সাধারণত কিন্তু তোমরা আমার ব্লগ যারা দেখো তারা দেখে থাকবে যে আমি কোনো ভিডিও শুরু করার সময় জিজ্ঞাসা করি যে তোমরা কেমন আছো। কিন্তু আমি আজকে জিজ্ঞাসা করলাম না, কেন কি আমি জানি কেউ ভালো নেই, কারোরই মন ভালো নেই। আমরা দুবাইতেই আছি, কিন্তু মনটা কিন্তু আমাদেরও ভালো নেই একদমই। তাই জন্য আমি কদিন আর কিছু পোস্টও করছি না, ইচ্ছাই করছে না সত্যি বলতে কিছু পোস্ট করতে। সারা দিন রাত মাথার মধ্যে শুধু একটাই কথা ঘুরে যাচ্ছে, এইসব ইনসিডেন্ট পরপর পরপর হয়েই যাচ্ছে, বন্ধ তো হচ্ছে না। ইন্ডিয়াতে পরপর পরপর একটা করে ইনসিডেন্ট হয়েই যাচ্ছে। আর কলকাতার ইনসিডেন্টটার পর যেন মাথাটা ভীষণ রকমভাবে খারাপ খারাপ লাগছে। সারা দিন রাত শুধু এই চিন্তাটাই মাথার মধ্যে ঘুরছে। সত্যি বলতে সারাক্ষণই মনের মধ্যে ঘুরছে, তাই না কোনো ভিডিও পোস্ট করতে বা এডিট করতে একদমই ইচ্ছা করছে না। কিন্তু জানি যে লাইক পার্মানেন্টলি তো আর না করে হবে না। মানে অফিস কাজ সব কিছুই রেগুলার, আমাদের যা করার সেটা কিছু দিনে তো আবার নিশ্চয়ই শুরু করতেও হবে, যেরমটা সবাই করছে। আমাকেও কিছুদিন পরে আবার শুরু করতে হবে, আর সেটা হয়তো করব, কিন্তু খানিক দিনের জন্য একটু ব্রেক নিয়েছি। কেন কি সত্যি ভাল লাগছে না কিছু। জানো তো, যখন আমরা দুবাই এসেছি, আমরা দুবাইতে এসেছি 2022-এ, তো অলমোস্ট 2.5 বছর তো হতেই চললো। আমার একদম ভাল লাগতো না, মানে এসের থেকে আমি সবসময় আমার হাজব্যান্ড মানে আদিকে আমি সবসময় বলতাম যে কবে ইন্ডিয়া ফিরে যাব, কবে ইন্ডিয়া ফিরে যাব, ইন্ডিয়াই বেস্ট, ইন্ডিয়ার মতো জায়গা হয় না, ইন্ডিয়াতে যেমন প্রাণ আছে আর সেরম কোথাও নেই। আর আমি সবসময় বলতাম ব্যাঙ্গালোর ফিরে যাব, কেন কি আমি দুবাই আসার আগে গত 5 বছর ব্যাঙ্গালোরেই থেকেছি, চাকরি করেছি। তো সেই জন্য আমার সবসময় মনে হতো যে আমি ব্যাঙ্গালোরে ফিরে যাব। বলতাম যে ব্যাঙ্গালোরে ফিরে যাই, এখানে ভাল লাগছে না, কেউ নেই, নিজেদের লোকেরা সব ইন্ডিয়াতে ফিরে যেতে চাই, ইন্ডিয়াই বেস্ট কান্ট্রি থাকার জন্য। কিন্তু ইদানিং না আমি নিজেকে প্রশ্ন করা শুরু করলাম যে সত্যিই কি ইন্ডিয়ায় ফিরে চলে যেতে চাই, সত্যিই কি ইন্ডিয়া সেফ, সত্যিই কি ইন্ডিয়া বেস্ট থাকার জন্য। এই সব প্রশ্নগুলো না আমারও মনের মধ্যে ঘোরা শুরু করেছে। তাই পুরো বদলে যাচ্ছে দিন দিন, একের পর এক ইনসিডেন্টে। তোমাদেরকে আমি ভ্লগে দেখাইনি, আমার দিদি থাকে ইউএসএতে, ক্যালিফোর্নিয়াতে, আর আমার দিদির একটা মেয়ে একটা ছেলে, দুজনেই আছে। তো আমি মাকে কালকে বলছিলাম যে মা, দিদিভাইকেও বলবো যে কোনোদিনও ইন্ডিয়ায় ফিরিস না, ছেলে মেয়ের পড়াশোনা সব কিছু এখানে তো ভীষণ, মানে আগে বলতাম যে হ্যাঁ সুযোগ পেলে ফিরে যাওয়া উচিত ইন্ডিয়াতে, কিন্তু এখন সত্যি এই ব্যাপারটা আমায় ভাবাচ্ছে, রিকনসিডার করছি আমি এই ইন্ডিয়ায় ফেরাটা। তোমাদেরকে একটা গল্প বলি। আমার দিদি যখন লাস্ট ইয়ার, মানে অনেক দিন ছোট বয়সে ওদেরকে নিয়ে এসেছিলো, একদম ওরা তখন ছোট ছিল। তারপর ওরা বড় হওয়ার পরে প্রায় 10 ইয়ার্স পর যখন ইন্ডিয়া এলো, তখন আমি মানে ওরা আসার আগে লিটারালি ওদেরকে শেখাতে হলো, স্পেশালি দিদিভাইয়ের মেয়ে মিহিকাকে শেখাতে হলো যে এখানে কিন্তু পাবলিক, মানে এখানে কিন্তু বিদেশের মতো নয়, ভারতবর্ষে কিন্তু বিদেশের মতো তুমি ফ্রিলি ঘুরতে পারবে না, তোমাকে সবসময় কনশাস থাকতে হবে। সে তুমি নিউ মার্কেটে, ভিড়ে, পাবলিক প্লেসে বা পাবলিক ট্রান্সপোর্টেশনে, সব জায়গাতে তোমাকে সবসময় কনশাসলি থাকতে হবে। তোমার সাথে কিন্তু রাস্তায় ছেলেরা এরকম অসভ্যতামি করতেই পারে, কোনো মানে হবেই, এরম জিনিস তুমি সিচুয়েশন ফেস করতেই পারো। যেমন আমরা একদিন নিউ মার্কেট গেছিলাম, ঠিক করেছিলাম, তো তার আগে থেকে ওকে মেন্টালি আমরা প্রিপেয়ার করেছিলাম যে সেফলি কনসিয়াসলি হাঁটতে হবে, ব্যাকপ্যাক থাকলে সেটা সামনে নিতে হবে, কোনো ভি পাবলিক ট্রান্সপোর্টে কোনো ভি ছেলে রাস্তায় অসভ্যতা করতেই পারে, তোমাকে কনসিয়াসলি জানতে হবে, ইচ্ছা করে ধাক্কা মেরে চলে যেতে পারে, যেখানে সেখানে হাত দেওয়া, ধাক্কা মেরে যাওয়া। যখন ওকে বোঝাচ্ছি না, সত্যি ও মুখের দিকে তাকিয়ে আছে, আর ও হয়তো মনে মনে ভাবছে যে এরকমটাও হয়, কেন কি সত্যি বলতে বিদেশে ওরা এগুলো তো ফেস করে না, না পাবলিক প্লেসে যাওয়ার আগে 5বার ভাবতে হয় না যে এটা সেফ কি মেয়েদের জন্য, আমাকে কি এ ধাক্কা মারবে, কি ভুলভালভাবে আমায় টাচ করবে, এইগুলো তো ভাবতে হয় না। তাই ওদের মনেও সেই প্রশ্নগুলো জাগা শুরু হলো। এবং মানে বলতে খারাপ লাগছে, মানে ভাবতে খারাপ লাগছে রাদার,
তখন ভাবতে খুব খারাপ লাগছিল যে ও মনের মধ্যে কলকাতা নিয়ে নিশ্চয়ই ওর অনেক প্রশ্ন ভিড় করে আসছিল, কিছু কিছু প্রশ্ন করছিল যে মামা কেন হয় এরকম, মাসি কেন এরকম হয় এখানে, লাইক কেন আমাকে ব্যাকপ্যাক সামনে নিয়ে হাঁটতে হবে। ও তো ছোট না, ও তো জানে না। আর কলকাতা নিয়ে নানান রকম প্রশ্ন ওর মধ্যে ভিড় করছিল। আর সত্যি বলতে আমি বলছিলাম দিদিভাইকে এবং মাকে যে কি করে ফিরবি তোরা, মানে যদি ফিরিস বাচ্চাদের এডুকেশন, ধর কলেজ, ইনস্টিটিউট, স্কুল, কোথাওই তো কেউ সেফ নয়, সেফ তো কোথাও নয়। তাহলে ফিরে তারা যে শান্তিতে পড়াশোনা করবে বা কোথাও কিছু তো করতে পারবি না, মানে সবেতেই তো খুব ওমেন সেফটিটা তো নেই না ইন্ডিয়াতে। তো একটা বাচ্চার জন্যও সেফ না, একটা বয়স্ক মানুষের জন্যও সেফ না, মানে কোনো বয়সেই কোনো ওমেন সেফটি নেই, কোনো শহরেই নেই, ভারতবর্ষের কোনো শহরেই নেই। যারা দুবাইয়ে থাকো বা এসছো তারা তো জানোই, আর যারা আসোনি বা জানো না তাদের জন্য বলছি। আমি রাত্রিবেলা যদি রাত 2টোর সময়ও বেরোই এতটাই সেফ, মানে ওমেন সেফটিটা এখানে প্রচণ্ড। এবং কেউ কিছু করার আগে অনেকবার ভাবে, কেন কি এত স্ট্রিক্ট রুলস সব কিছুতে। আমি কি পরে বেরোচ্ছি বা কিভাবে বেরোচ্ছি বা কত রাতে বেরোচ্ছি, এই চিন্তাগুলো কিন্তু এখানে করতেই লাগে না। খুব ভালো রকমভাবেই বেরোনো যায়, সুন্দরভাবে সেফলি ফেরা যায়। বাড়ির লোকেদের টেনশন হয় না যে আমার মেয়ে ফিরবে তো, বাড়ি ফিরতে পারবে তো, ইনস্টিটিউশনে টেনশন হয় না যে কিছু হচ্ছে না তো, ঠিক প্রত্যেক দিন সন্ধেবেলা বাড়ি ফিরতে পারবে তো, এই টেনশনগুলো কিন্তু সত্যিই হয় না। আর এই সবের এত সেফটির পরেও আমি সারাক্ষণ ভাবতাম যে আমি ইন্ডিয়াতেই ফিরবো, ইন্ডিয়াতেই ফিরতে চাই, কেন কি ভারতবর্ষেতেই আমার মনে হতো আমার প্রাণ আছে। কিন্তু সত্যি আমায় ভাবাচ্ছে, জানো তো, সত্যি কিন্তু আমি এখন খুব জোর দিয়ে কারুর সাথে, এতদিন সবার সাথে আর্গিউও করতাম যারা বাইরে থাকে, এরকম অনেক সময় কোনো টপিকে আমি সবসময় আর্গিউ করতাম, বাট সেটা আমি এখন আর করতে পারছি না জোর গলায়। কেন কি আমি নিজেই তো কনফিডেন্ট নয়, আমি কি করে অন্যকে বলবো। আর শুধু ওমেন সেফটি, সাথে মেডিকেল ফেসিলিটিস, এডুকেশন সিস্টেম সব তো করাপ্টেড। আমার ওখানে কোনো একটা চিকিৎসা করাতে গেলে আমাকে ভাবতে হচ্ছে ওষুধটা জালি নয় তো, এই ডাক্তারটা টাকা দিয়ে পাশ করেনি তো, সবটাই কিন্তু ভাবাচ্ছে এখন। বাবা মার যখন ওখানে ট্রিটমেন্ট করছি মানে সবসময় ভাবতে হচ্ছে যে ঠিক ট্রিটমেন্ট হচ্ছে তো, মানে এই এখন মেডিকেল ফ্যাসিলিটিস নিয়েও প্রশ্ন শুরু হয়ে গেছে। জানো এখনও যখন কলকাতা যাই, দুবাই থেকে কলকাতা যাই, ছোটবেলায় আমি শিওর যে আমার মতো সব মেয়েরাই নানান রকম পরিস্থিতিতে পড়েছে এবং অনেক কিছু ফেস করেছে। এখনও যখন কলকাতাতে যাই, টোন টিটকিরি মারা, মানে বাড়ির বাইরে কোথাও বেরোলে কেউ একটা দেখে কমেন্ট করছে, উল্টো পাল্টা কমেন্ট করছে, নোংরা জিনিসপত্র বলছে, পাবলিক প্লেসে ভিড়ের জায়গায় গেলে সে ধাক্কা মারছে, তো হঠাৎ ধাক্কা মেরে চলে যাচ্ছে, বা যা অসভ্যতাগুলো করে ছেলেরা, সেটা তোমরা সবাই জানো, আমাকে আর স্পেসিফিক্যালি বলতে হবে না। সেইগুলো কিন্তু মানে সবসময় ছোটবেলা থেকেই ফেস করে এসছি, আর সেই ছোটবেলা থেকে ফেস করা জিনিসগুলো কিন্তু কমেনি, কমার জায়গায় বরঞ্চ দিন দিন বেড়ে গেছে। তাই এখনও যখন কলকাতা যাই এই সেম জিনিসটাই কিন্তু ফেস করতে হয়। অনেকে বলবে হয়তো যে হ্যাঁ বাইরে থাকে বলে ন্যাকামি, কোনো ন্যাকামি নয়। এখনও প্রত্যেক দিন সন্ধ্যাবেলা বেরোতে গেলে, কোনো জায়গায় যেতে গেলে ভাবতে হয়, বেশি লেট হয়ে গেলে বাড়ি ফেরার সময় ভাবতে হয় আচ্ছা লেট হয়ে গেল একা ফিরবো, সবটাই কিন্তু ভাবতে হয় কলকাতাতে। কিন্তু কেন ভাবতে হবে, কেন একটা মহিলা সেফ নয়? সেফ তো হওয়া উচিত না, আমাদের নিজেদের দেশে আমরা সেফ নয়, নিজেদের ইনস্টিটিউশনে আমরা সেফ না, নিজেদের কলেজে আমরা সেফ না, স্কুলে সেফ না, রাস্তায় সেফ না, কোথাও সেফ না, কোনো বয়সের সেফ নয়। তাই জন্য সত্যিই জানি না আমরা জাস্টিস পাবো কি না, সত্যিই জানি না আমরা মহিলারা পুরো ভারতবর্ষে সেফ হবে কি না কোনো দিনও, আদৌ এই পুরো করাপশানটা বন্ধ হবে কি না, এই প্রশ্নগুলো না সারাক্ষণ মাথার মধ্যে ঘুরছে আর খুব মন খারাপ হচ্ছে এবং ভাবাচ্ছে। সত্যি মনটা এইসব নিয়ে খুবই খারাপ, আর এই মন খারাপটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে। আর এই ভাবনাগুলো, এই প্রশ্নগুলো, এই সব দিয়েই আজকে ব্লগটা এখানে শেষ করছি।
আশা করি আর কিছুদিন পর আবার শুরু করব পোস্ট করা, আবার দেখা হবে নিশ্চয়ই, খুব জলদি দেখা হবে আবার কোনো কিছু একটা নতুন ব্লগে।